এই চুচু, সবাইকে শুভ সকাল বলে দাও। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পরে দেখো আবার রুটি বানানো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কদিন তো করতে পারিনি, কোথা দিয়ে করব, আটা ঘরে বারন্ত ছিল। তাই আগের ভিডিওতে দেখেছো মাস্টারমশাই আটা এনে দিয়েছে, তাই আজকে সকাল সকাল ছেলে মেয়ের আবদার আজকে রুটি করে দিতে হবে। তারা আজকে সকালবেলাটা রুটি খাবে। আমি যখন আগে রুটি করতাম তখন কিন্তু গ্যাসে রুটিটা ছেঁকে ফুলিয়ে নিতাম, কিন্তু আমার উমা দিদি ভাই বলার পর থেকে আমি আর গ্যাসে রুটিটা ছেঁকে নিই না। তো দেখো এদিকে রুটি বানানো কমপ্লিট। এঁচোড় তরকারি ছিল কালকে, সেটা গরম করলাম। ছেলে মেয়ের জন্য আলু ভাজা করে নিয়েছি। তো সকালবেলার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আজকে অনেক ভোরবেলা উঠেছি জানো, সকাল 4টের সময় উঠেছি। উঠে মাস্টারমশাইকে 1 কাপ চা বানিয়ে দিয়েছি, সে ডিউটি চলে গেছে। তারপরে আমি আর শুয়ে পড়িনি, অনেক কাপড় চোপড় ধোয়ার ছিল। আর দেখতেই পারছো কত কাপড় চোপড়। আর হচ্ছে কি বলো, আজকে শনিবারটা কারেন্টে খুব বেশি ডিস্টার্ব করে, তার জন্য অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। কাপড় চোপড় ধোয়ার পরে মাস্টারমশাই চলে আসছে, সে এসে লেড়ে দিয়েছে শুধু। আর কালকের যে আটার বস্তা ছিল সেটাকে আমি ধুয়ে কেবল লেড়ে দিলাম। আর ওদিকে দেখো ভিডিও করেছি, তারপরে আকাশটা দেখলাম কি সুন্দর লাগছিল। আর এদিকে হচ্ছে আমার ফুল গাছ, দেখো একটা গোলাপ ফুল ফুটেছে। আর এদিকে তো ফুল গাছটা ছাগলে মুড়িয়ে দিয়েছে খেয়ে। আর এই পাখিটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো পাখিটাকে দেখে আগের ভিডিওতে সীমা দেব ব্লগ চ্যানেল থেকে সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, এটা মনে হচ্ছে চড়ুই পাখি। তো দিদিভাই এটা চড়ুই পাখি না, এটা হচ্ছে বুলবুলি পাখি, আমরা ঝুটকুলিও বলি। দেখো মাথার উপরে ঝুঁটি দেখা যাচ্ছে। আর চড়ুই পাখি না আমি সত্যি চিনি না, আর আমাদের এখানে আছে কিনা আমি বলতেও পারছি না। যদিও থাকে আমি দেখলেও হয়তো নামটা জানি না। আর এদিকে সকাল সকাল আমার মেয়ে সাজুগুজু করতে বসে পড়েছে। কালকে রবিবার এক জায়গায় রিসেপশন আছে, সেইখানটায় নিমন্ত্রণ করেছে, সেখানে যাব বলে। তাই মেহেন্দিটা লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে নিশ্চয়ই জানিও কমেন্ট করে। ভালো করে দেখা, সিধা কর বাবা, ল্যাজ ধরে। কত বড় মাছ! কি মাছ এটা জানিস? ফাঁসা মাছ। প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে এই যে মাছ দেখাচ্ছি, তোমরাও বোর হয়ে যাবে। কি করবো বলো, মাস্টারমশাই প্রত্যেকদিন মাছ নিয়ে আসে, তা তোমরা কে কে মাছ নেবে? এই যে ফাঁসা মাছ, এই যে ছোট ফাঁসা, এই দুটো হচ্ছে সমুদ্রের ইলিশ। এই দেখো এখানকার আমাদের সমুদ্রের ইলিশ, এটা হচ্ছে সমুদ্রের রুই। এই 3টা মাছ, এটা না, এটা ফাঁসা। এই যে সমুদ্রের রুই, সমুদ্রের না, লবণ চলে দিত। এই যে চিংড়ি, হ্যাঁ ফাঁসা দেখিয়েছি। এটা হচ্ছে ছোট চান্দা, এটা একটা চান্দা। এই যে এক সাইজের তেলাপিয়া, এই এক সাইজের তেলাপিয়া। আর এই যে বড় সাইজের। কার কত করে লাগবে বলো? আধা কিলো, 1 কিলো। মাস্টারমশাই অনলাইন পাঠিয়ে দেবে বলছে। তো বন্ধুরা আমি কিন্তু বেশি মাছ রাখিনি। এই যে তেলাপিয়া মাছগুলো দেখেছো, সেগুলো আমার এক কাকিমার জন্য পাঠিয়ে দিয়েছি। আর আমি এই দেখো ফাঁসা মাছ রেখেছি, তার সঙ্গে আর কি ওই গুঁড়ো মাছগুলি রেখে দিয়েছি। কারণ কি খাবে না তেমন কেউ, আমি খাবো। আর ফাঁসা মাছটা হয়তো খেতে পারে, গুঁড়ো মাছ ভাজা করে দিলে খেয়ে নেবে। তো এই ফাঁসা মাছটা দেখছো অনেকটাই বড়। আর এরকম সাইজের অনেকগুলো ছিল, একটা ঘোল ছিল, কিন্তু ও জাল মারার পরে না এই একটা ফেসেছে, ওগুলো চলে গেছে। তো এই একটা মাছ যাতে জাল দিয়ে না বেরিয়ে যায় তার জন্যে ও দৌড় দিতে গিয়েছে, আর পাটা পুরো স্লিপ হয়ে পড়ে গেছে। আর দুনো পা পুরো কেটে গেছে সিপিতে। তো আবার বলছে মাছ ধরতে যাবো, অনেকটা করে কেটেছে। আর সিপিতে কাটলে খুব বেশি যন্ত্রণা হয়, কিন্তু শুনছে না। তো একটাই দুঃখ কি, আর যদি 2-4টা পেটতো তাহলে আর একটু খুশি লাগতো, যে পা কেটে আসছে বেচারা, আর 2টো পেলে খুশি লাগতো। তো এই দেখো ফুলকোগুলো ফেলে দিয়েছি। এর মধ্যে হচ্ছে খুব বালু থাকে, জানোই ফাঁসে মাছে কতটা বালু থাকে। তা কাটার পরে দেখছি পেটের মধ্যে ডিমও হয়েছে। অনেক কয় বছর পরে এই যে ফাঁসে মাছটা খাবো। আগে অনেক খেয়েছি কিন্তু এত বড় তো এখন আর খাওয়াই হয় না। নিয়ে আসে সেগুলো সব ছোট ছোটই থাকে। এত সুন্দর ফাঁসা মাছ, তারপরে আবার একদম তাজা। তো চলো মাছ টাছ কেটে তারপরে আসি। তো দেখো বন্ধুরা এই যে মাছ কাটা হয়ে গেছে, কিছু চিংড়ি মাছ, আর এইগুলো হচ্ছে আগের মাছ। আর ওই যে বাটিতে এখন কেটে নিয়েছি, বাটিতে বলছে এটার মধ্যে, এগুলো হচ্ছে এখনকার। তো গুঁড়ো মাছ সব নিয়ে নিয়েছি, এগুলো ভাজা করব। আর সব ফাঁসে মাছ ওগুলোকে ঝোল করব। শুধু ওই যে চিংড়ি মাছ কটা রাখবো, এঁচোড় আছে, এঁচোড় রান্না করার জন্য চিংড়ি মাছ কটা। তো আমাকে জিজ্ঞাসা করছিল চিংড়ি মাছ কি শেষ হয়ে গেছে, তাই আমি বললাম কি না অল্প আছে, তার জন্য আবার গেল। আর এদিকে দেখো এখন মাছটা ভাজা করব, কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিয়েছি যাতে মাছটা চিপকে না যায়, কারণ কি একদম তাজা মাছ, তার জন্য। তো ফাঁসা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব,
খুব ভালো লাগবে খেতে। আর তোমাদের সঙ্গে তো দেখো আরেকটা জিনিস শেয়ার করা হচ্ছে না এখন কিছুদিন দিয়ে, সেটা কি বলো তো, এই যে আমার জলের কষ্টটা। এটা আমার আগের ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতেই থাকতো জলের কষ্ট, কিন্তু সেই জিনিসটা দিয়ে এখন একটু রেহাই পেয়েছি। এই যে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে একটু একটু করে জল জমা হচ্ছে, কিন্তু ওই যে বৃষ্টি হলেও কি জল তো দিচ্ছে ওই সপ্তাহে একদিন, জলের আর মানে টাইমটা চেঞ্জ করেনি, সপ্তাহে একদিন জল দিচ্ছে। তো ওদিকে ফার্সা মাছ অল্প অল্প ভেজেছি, তরকারি রান্না করবো, বেশি ভাজলে কিন্তু একদমই ভালো লাগে না, শক্ত হয়ে যাবে, তার জন্য অল্প করে ভেজে নিয়েছি। আর এদিকে ডিমগুলো আর হচ্ছে গুঁড়ো মাছ ভাজা করে নিয়েছি, একটু চচ্চড়ি বেগুন আলু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো লাগতো, কিন্তু এরকম করলে কেউ খাবে না, কাটা ভর্তি, ওরা খেতেই চাইবে না, আমার একা খেতে হবে, তার জন্য একটু কড়া করে ভাজা করে দিয়েছি ওদের। লঙ্কা তারপরে একটু পেঁয়াজ কেটে দিলে ও সুন্দর খেয়ে নেবে। তো এদিকে জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। দেখো ফার্সা মাছগুলো দিয়ে দিচ্ছি, ছোটো ফার্সা মাছ কিছু আর বড়। তো রাত্রে আর দুপুরের একসাথে রান্না করে রাখছি, আমার রাত্রে আর রান্না করতে হবে না। আর এদিকে হচ্ছে ছেলে তো মাছ খাবেই না, তো ওর জন্য আর কী করবো বলো, কুকারে সিটি দিয়ে ডাল করি আর আলু সিদ্ধ দিয়ে দেবো। তা ভাবতে পারো এত সুন্দর মাছ রান্না করব, কিন্তু আমার ছেলেটা খাবেই না, ওকে নিয়ে আমার যত সমস্যা, তার জন্য শরীরটার ওই অবস্থা, আরও খেতে চায় না বলে। তো বেশি তো নাড়াচাড়া করা যাবেই না, নরম মাছ ভেঙে যাবে, অল্প একটু নাড়াচাড়া করে। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো হয়ে গেল রান্নাটা, এদিকে আমার দেখো কমপ্লিট করে নিয়েছি মাছ ভাজা, আর কুকারে তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মাস্টারমশাইয়ের সময় হয়ে গেছে, ডিউটি যাবে, ওর জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি, মাছের ঝোল, গুঁড়ো মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু। তা শুনেছি ঠাকুর নাকি বাচ্চাদের প্রার্থনা তাড়াতাড়ি শুনে ফেলে, তাই আমার মেয়েকে বলেছি যে তুই একটু ঠাকুরের পুজো দিবি, আর তখন তোর সোনা বোনের জন্য একটু প্রার্থনা করবি, বোনু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো মেয়ে দিকে পুজো করছে, আর আমি খাওয়া দাওয়া করে একদম সন্ধেবেলায়, সন্ধেও না বিকেলবেলাটা আসছি, দেখো এখনও সূর্য দেখা যাচ্ছে। তো জল তো দেখাচ্ছি না, আর এখন জল একটু পেয়েছি বৃষ্টিতে, তাই এখন শুধু গাছের পরিচর্যা করা, এতটা বেশি আমার একটা মানে ভালোবাসার কাজ হয়ে গেছে এটা, যে কি বলবো আর। তো মাস্টারমশাই আবার আজকে কালকে নিয়ে আসছে 3টে টব কিনে নিয়ে আসছে, বললো এর মধ্যে লঙ্কার চারা তুমি লাগিয়ে দাও। আর দেখেছো কত সুন্দর হয়েছে লঙ্কার চারাগুলো, খুব ভালো লাগছিল আমার, তাই ভাবলাম ঠিক আছে এর মধ্যে একটা একটা করে পাতা দিই, আর হলে পরে তো খুব ভালো লাগবে। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি, ঠাকুর জল তুমি যেভাবে দিচ্ছ তো ঠাকুর তো আর আমার কথা শুনবে বলো, সে যা করা তাই করবে। আর গাছে ইউটিউবে আসার পরে না, এই যে গাছ পরিচর্যা করাটা জানি না কেন এতটা বেশি হয়ে গেছে, আগে একদমই ছিল না এই সমস্ত, কিন্তু আমি আগে করতাম না। তো এখন জানি না সবার ভিডিওতে দেখছি তোমরা সব গাছ এত সুন্দর করে লাগাচ্ছ, পরিচর্যা করছো, তাই দেখে আমার এত শখ হচ্ছে, তাই আমিও বসে পড়েছি। লঙ্কা গাছগুলো দেখে খুব ভালো লাগছিল আমার, এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কার চারা। তো দেখি হলেও কি হবে বলো, গাছ তো একদম সেই কুকড়ে যায় পাতাগুলো, আর পিঁপড়ে লাগে, এটাই হচ্ছে সমস্যা। এই দেখো এখানে টমেটোর চারা রয়েছে, এগুলো লাগাতে হবে। এই যে লঙ্কা গাছে তো লাগিয়েছি, যাই না বড় তো হচ্ছে না এখনো। তারপরে আরও আছে, এই দেখো আমার গোলাপ ফুল গাছগুলো একদম ছাগলে খেয়ে ফেলছিল, এখন একটু পাতা বেরোচ্ছে, এই যে দেখো পাতা বেরোচ্ছে। এটা তো 3টা পুরো পাতা ছিল না, একদম খেয়ে ফেলেছি। এই যে আর এটা তো লঙ্কা দেখা একদম ভালো করে হচ্ছেই না, নষ্ট হয়ে যাচ্ছে, কেমন বেঁকে বেঁকে যাচ্ছে, এই একটা নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে গোল লঙ্কার চারা আছে, এগুলো লাগাতে হবে। তো বন্ধুরা আজকে আমি সোমবার ভিডিওটার ভয়েস দিচ্ছি, আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের, তো ভয়েসটা দিচ্ছি আমি সোমবার, আপলোড হবে যে মঙ্গলবার দিনকে। তো আমি শুনতে পেয়েছি আমাদের সোনামা উমা দিদিভাইয়ের মেয়ে, উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের উমা দিদিভাইয়ের মেয়ে, সে অনেকটাই সুস্থ হয়েছে, তাকে হসপিটাল থেকে ছুটি দিয়েছে, ঘরে নিয়ে গেছে। ঠাকুরের কাছে খুব প্রার্থনা সোনামাটা আসলাম ওর মধ্যে। আর এদিকে দেখো রাত্রে গরু ঢুকে কি করেছে, এই গাছে কত সুন্দর কলা হয়েছিল, তোমাদের তো জানি না শেয়ার করেছিলাম নাকি মনে নেই, পুরো গাছের কলা খেয়ে, ও পাশে একটা গাছের কলা ছিল, সেটাও ওটা কেবল নতুন বেরিয়েছিল, সেটাও পুরো খেয়ে ফেলেছে। আর এই কলা গাছটার কলা পুরো মানে খেয়ে চলে গেছে, তার সঙ্গে অনেক গাছের পাতাও খেয়েছে। তা কী করবো আর বলো, গাছটা কেটে ফেলতে হলো। আর গাছের ভিতরে যে থোড় ছিল, সেই থোড়গুলো বার করলাম, আর এই পাশের এই যে একটা গাছ ছিল, এটাকেও কেটে ফেললাম,
পুরো কলা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। দেখো এই দেখো এই পাশে দিয়ে কোনার দিকে তোমরা দেখতে পাবে হয়তো ছোট একটা কলা দেখা যাচ্ছে, ওটাই ছিল। তাই এত রাগ হচ্ছিল না, এত যাওয়ার আছে, তাই যেভাবে পারছি একটু মেয়ের খুশির জন্য পরে নিচ্ছি। তা বেশিক্ষণ রাখবো না, ও যেই ঘুমিয়ে পড়বে তখন আবার তুলে ফেলবো। এই সমস্ত একটা বিরক্তের কাজ হয়ে গেছে আমার। বিয়ের আগে পুরো শখ ছিল এই মেহেন্দি পরাটা, প্রত্যেক সপ্তাহে হয়তো মেহেন্দি পরতাম রং যাওয়ার আগে হাত দিয়ে, কিন্তু এখন সেই শখটা চলে গেছে। এখন এই মেহেন্দির পরা হাতের মধ্যে হাতা খুন্তি, বাচ্চাদের পড়াশোনা, ওষুধের লিস্ট, এই সমস্ত সংসারের খরচ এইগুলি দেখা যায়, মেহেন্দি আর হাতে দেখা যায় না। আসলে মেহেন্দি পরার আর সময় নেই এখন, আর মনে হয় মেহেন্দিটা যন্ত্রণার জিনিস হয়ে গেছে, একটুক্ষণ হাতে রাখলে অসহ্য হয়ে যায় আমি। তো মেয়ের খুশির জন্যই করলাম এটুকু, যে ও একটু খুশি হবে সেটা ভেবেই করেছি। তো রাত্রে তো রান্নাবান্নার কিছু করতেই হবে না, দেখেছো দুপুরবেলা রান্না করেই রেখেছি, তা সেজন্য রান্নার চাপটা নেই। তো চলো আজকের মতন তোমাদের কাছ দিয়ে এই যে মেহেন্দি পরা দেখিয়ে বিদায় নিচ্ছি। আর রংটা কেমন হয়েছে সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।